মে মাসের প্রথম সপ্তাহে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। তবে বৃষ্টির পর আবারও হতে পারে তাপপ্রবাহ। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর আগারগাঁওয়ের আবহাওয়া অফিসের কন্ট্রোল রুম থেকে যুক্ত হবেন সহকর্মী মাঝার ইমন। জানতে চাই যে ঠিক করে কবে নাগাদ বৃষ্টি হতে পারে, তাতে কি তাপপ্রবাহ থেকে মুক্তি মিলবে কিনা, এ বিষয়ে কি জানিয়েছে আবহাওয়া অফিস? বিপ্লব, গত ২৯ দিন অর্থাৎ প্রায় এক মাস ধরে রাজধানী সহ সারা দেশে তীব্র তাপপ্রবাহ চলমান রয়েছে। আবহাওয়া অধিদপ্তর থেকে আজকে আমাদের সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হয়েছে যে মে মাসের শুরুর দিকে অর্থাৎ ২ তারিখ থেকে ৭ তারিখ পর্যন্ত রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে আবহাওয়ার যে গরমের যে তীব্রতা রয়েছে সেটি অনেকটাই কমবে। তবে আবহাওয়া অধিদপ্তর থেকে যেটি বলছে যে আমাদের এই অঞ্চলে এপ্রিল এবং মে মাস হচ্ছে উষ্ণতম মাস, সেই হিসেবে মে মাসের যে তীব্রতা রয়েছে গরমের, সেটি বৃষ্টিপাত যখন কমবে অর্থাৎ ৭ তারিখের পরে আবার গরম কিছুটা বাড়বে। তবে এপ্রিল মাসে যেভাবে তীব্র তাপপ্রবাহ চলে গেল, যে প্রায় এক মাসের মতো তীব্র তাপপ্রবাহ চলে গেছে, সেটি আসলে এত দীর্ঘ সময়ের জন্য না হলেও মে মাসেও তীব্র তাপপ্রবাহ থাকতে পারে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে। তবে আবহাওয়া অধিদপ্তর যেটি বলছে তাদের হিসেব অনুযায়ী দেশে ১৯৭২ সালের পরে অর্থাৎ ৭৬ বছরের পরে দেশে এরকম গরম পড়েছে। আরেকটি যেটি বলছে যে তীব্র তাপপ্রবাহ এর আগেও আমরা দেখতে পেয়েছি রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে। তবে এপ্রিল মাসের মতো এত দীর্ঘ সময়ের যেই তাপপ্রবাহ চললো সেটি আসলে খুবই আশঙ্কার জায়গা তৈরি করেছে। আর মে মাসে যেটি হবে, যেই তাপপ্রবাহ চলার সম্ভাবনা রয়েছে বা আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর, সেটি আসলে স্বল্প সময়ের জন্য হবে। আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই, দক্ষিণ এশিয়ার যে অঞ্চলগুলো রয়েছে, বিশেষ করে বাংলাদেশ, মিয়ানমার, ভারতের আসাম, দিল্লি, এই সমস্ত অঞ্চলে যেই তীব্রতা শুরু হয়েছে গরমের, আবহাওয়া অধিদপ্তর থেকে যেটি বলছে আসলে অন্য সময় যেটি দেখা যায় যে বৃষ্টিপাতের যে সম্ভাবনা হয়, যে ধরনের মেঘগুলো তৈরি হয় গত বছর বা বিভিন্ন সময় হয়ে এসেছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা নিয়ে মেঘগুলো তৈরি হয়। তবে এই বছর যে সমস্ত মেঘগুলো তৈরি হয়েছে, বিশেষ করে দেশের দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলে যে মেঘগুলো তৈরি হয়েছে, সেটি আসলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নিয়ে তৈরি হয়নি। সব মিলে বলা যায় যে দেশের মে মাসের শুরুর দিকে বৃষ্টিপাত হবে। আবহাওয়া অধিদপ্তর থেকে যেটি বলছে, তারা ধারণা করছে যে মে মাসের শুরুর দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই সপ্তাহখানিক চলা যে বৃষ্টিপাত, সেটি আসলে দেশের যে সার্বিক তীব্রতা গরমের, সেটি কমাবে না। তবে মে মাসের প্রথম দিকে বৃষ্টিপাত হওয়ার পরে তার তীব্রতা কিছু কমলেও মে মাসের মাঝামাঝি অর্থাৎ ১৫ থেকে ২০ তারিখের মধ্যে আবার তাপপ্রবাহ হতে পারে। তবে এটি এপ্রিল মাসের মতো এত দীর্ঘ সময়ের জন্য হবে না। আরেকটি কথা জানিয়ে রাখি যে এর আগেও যে সমস্ত তাপপ্রবাহগুলো হয়েছে, সেটির ব্যাপ্তিকাল এবং যে পরিধি ছিল, দেশের যে পরিধি ছিল, সেটি ছিল ২৫% মতো। এবার প্রায় ৭৬% ছিল পরিধি। সব মিলিয়ে এই ছিল রাজধানীর আবহাওয়া অধিদপ্তর থেকে আবহাওয়ার সবশেষ পরিস্থিতি। আগামী ২ থেকে ৭ মে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তবে